সেই দিন সন্ধেবেলায় বাড়িতে আমি একা থাকা বলতে পারো এক প্রকার বোরই হচ্ছে। তাই কি করব না করব বুঝতে না পেরে হাতে নিয়ে একটা চায়ের কাপ, যেটা আমি কিছুদিন আগে একটা চায়ের দোকানে চা খেয়ে সেটাকে বাড়িতে নিয়ে এসেছি। তাই আজ হঠাৎ মাথায় এই বুদ্ধিটা এলো যে চলো এটাকে বেকার ফেলে না রেখে এটাকে একটু কাজে লাগানো যায়। কি বুঝতে পারলে না তাই তো, যে এই ছোট কাপটাকে আমি কি কাজে লাগাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে আমি এবার কাজটা দেখাই। তোমরা তো কম বেশি সবাই জানো যে আমি আঁকতে ঠিক কতটা ভালোবাসি। তাই আজ ভাবলাম এই জিনিসটাকে বেকার বাড়িতে ফেলে না রেখে এটাকে একটু একটু রং টং করে ছোটখাটো কোনো কাজে লাগানো যায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এই কাপটাকে প্রথমে সাদা রং দিয়ে বেস করে নিচ্ছি, আর তারপরে সাদা রংটা শুকিয়ে গেলে গ্রিন কালার দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। আর সেটা সুন্দরভাবে করা হয়ে গেলে আমি পড়ে যাই একটু যে আমি এটাতে এখন ঠিক কি করব, মানে কলকা নাকি কোনো ছবি। তারপর বেশ কিছুক্ষণ ধরে এটা ভাবতে ফাইনালি ঠিক করি যে আমি এটাতে কলকাই করব। আর ঠিক যতক্ষণ করেই নিয়েছি তাই আর বেশি দেরি না করে আমি ঝটপট করে দিই আমার কাজ, মানে ওই কলকা করা আর কি। আচ্ছা তোমাদের মধ্যে কেউ এমন আছে যে আমার মতো কলকা করতে খুব ভালোবাসে? যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আচ্ছা আচ্ছা ছাড়ো সব নয়, বাদই দাও। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি। কেমন হয়েছে এই ছোট্ট ডিজাইনটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। যাই হোক এদিকে কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি। তবে হঠাৎই আমার চোখ যায় আমার এই চুলের দিকে। কি দেখতে পারছো তোমরা কি অবস্থা আমার চুলের? আমার মতো তোমাদেরও কি প্রচুর পরিমাণে হেয়ার ফল, মানে একদম গুচ্ছ গুচ্ছ করে চুল উঠে কি চুল একদম ফাঁকা হয়ে গেছে? চুলের এমনই অবস্থা হয়ে গেছে যে সেই চুল নিয়ে লোক সমাজে যেতে তোমরা লজ্জা পাও। ফাইনালি আমি একটা এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। ধরো তোমাদের যদি মাথায় টাকও পড়ে যায় তাও কিন্তু এই প্রোডাক্টটা তোমাদের খুব ভালো কাজ করবে। হ্যাঁ ঠিকই শুনছো, চলো তোমাদের সবটা প্রথম থেকেই বলি। তোমাদের যদি হেয়ার ফলের জন্য একদম টাক পড়ে তাহলেও কিন্তু এটাতে নতুন করে তোমাদের মাথায় আবার চুল গজাবে। আচ্ছা তোমরাও কি আমার মতন এরকম সুন্দর হেয়ার চাও? আমি কিন্তু মাঝে মধ্যেই আমার চুল নিয়ে বেশ ভালো ভালো কিছু কমপ্লিমেন্ট পাই। আর তোমরাও যদি চাও এরকম কালো ঘন লম্বা চুল পেতে তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। ছেলে হোক বা মেয়ে, চুল জিনিসটা কিন্তু আমাদের সবার কাছে খুব ইম্পর্টেন্ট। আর এই চুলই কিন্তু আমাদের ফেসের বিউটিটাকে আরো এনহ্যান্স করে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার এই কালো ঘন লম্বা চুলের সিক্রেট। তো চলো বেশি দেরি না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। জানো তো আগেকার দিনে যে থেরাপি গুলো ছিল তার মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল লিস থেরাপি। এটাতে কি হতো যে অংশে তোমাদের চুল উঠে গেছে বা চুলগুলো পড়ে গেছে সেই জায়গায় লিস বা জক ছেড়ে দেওয়া হতো। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে তাহলে কি আমরাও এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করব? এবার বলি এই লিস থেরাপি নিয়ে কিন্তু অনেকেই কমফোর্টেবল নয়, আর তাছাড়া অত দূর গিয়ে করা তো একদমই সম্ভব নয়। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এরকমই একটা যেটা ইউজ করলে তোমাদেরকে আর অত দূরে যাওয়াই লাগবে না। এই দেখো এটা হলো নেচার শিওরের জঙ্ক অয়েল। আর এই জঙ্ক অয়েলের মাধ্যমে তোমরা বাড়ি বসে এই থেরাপি লাভ করতে পারবে। ওনারা কিন্তু এই জঙ্ক অয়েলের মধ্যে ওই থেরাপির মেডিসিন প্রপার্টি অ্যাড করেছে। এই কারণেই তোমাদের ডেড হয়ে যাওয়া হেয়ার ফল আবারো পুনরায় হেয়ার গ্রোথ স্টার্ট হবে। আর এই জঙ্ক অয়েলটা কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড আর ডার্মালজিক্যালও টেস্টেড, মানে এটা তোমাদের ইউজ করার জন্য পুরোপুরি ভাবে। আর এর পেছনেই কিন্তু লেখা রয়েছে এটা কিভাবে ইউজ করতে হবে সব। তাছাড়াও এর মধ্যে সমস্ত প্রোডাক্টের ডিটেইলস লেখা আছে যে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। চলো আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি। মেথি দানা, কারি পাতা, অনিয়ন সিডস, আরো অনেক কিছু। আর এটার আরো একটা ভালো দিক হলো যে এটা ISO দ্বারা সার্টিফাইড। আর তাছাড়া এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স নেই। আর এই অয়েলটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের এবং খুবই বাজেট। চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যেটা কিভাবে ইউজ করতে হয়। এটা তোমরা তোমাদের স্নানের ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে তোমাদের হেয়ারে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে। এই তেলটা ইউজ করে তোমরা যতক্ষণ মাসাজ করবে ততটাই কিন্তু ভালো রেজাল্ট পাবে। যদি তোমাদের খুব বেশি হেয়ার ফল হয়ে থাকে তাহলে তোমরা এটাকে প্রত্যেকদিন রাতে শোয়ার আগে 15 থেকে 20 মিনিট মাসাজ করে তারপরে মাসাজটা করলে কিন্তু তোমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, হেয়ার ফলিকলস অ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য তোমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে। প্রথমেই কিন্তু এটা চুল পড়া বন্ধ করবে, তারপরেই তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই হেয়ার অয়েলটা কিন্তু আমি ডেইলি ইউজ করি, আর তারপরেই আমি এটাকে ওয়াশ করে ফেলি। আর ওয়াশ করার পর টেক্সচারটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই কিন্তু আমার এই সুন্দর হেয়ারের সিক্রেটটা জানতে চাইছিলে, তোমাদের কিন্তু আজ ফাইনালি আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম। ডেইলি ওয়াশ করে আমি কিন্তু আফটার রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরাও যদি চাও এরকম সুন্দর চুল পেতে তাহলে কিন্তু আর বেশি দিন না করে ঝটপট চলে যাও আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, লিংক দেওয়া রইলো। সো বাই।